আমরা তাহলে একেবারেই বাতিল? হ্যাঁ রে পাগলি, বাতিল কেন হবি? আমি কি সে কথা বলেছি? আসল কথা কি জানিস? তোরা হচ্ছিস ফোটা ফুল, পাপড়ি টাপড়ি গুলো কেমন সব চটকে গেছে। আমার ভালো লাগে কুঁড়ি, কুঁড়িটাকে আস্তে আস্তে ফোটাবো, তার একটা চামেলির নেশা মেশা গন্ধ, দলগুলো সব আস্তে আস্তে ফুটে উঠবে। মেয়েটা যদি রাজি না হয়? ওর বাপকে গিয়ে বলবি 5,000 টাকা করে মাসোহারা দেবো। যদি রাজি হয় ভালো, না হলে লোক লাগিয়ে জোর করে তুলে আনবি। বাবু, হ্যাঁ? যার 9 হয় না তার 90ও হয়। রেগে যাস না, রেগে যাস না। এই সে শাস্ত্রের কথা। দিন বদলের পালার সঙ্গে পা মেলা। আগে তুই ছিলি নাগু, আর এখন নাগভূষণ, শহরের গণ্যমান্য ভদ্রলোক। রাখো তোমার ভদ্রলোক, ভদ্রলোক হয়ে এই তো লাভ, একটা মেয়েকে ঘরে তুলে আনতে পারছি না। চন্দ্রভূষণের সঙ্গে বিয়ে দিয়ে মেয়েটাকে ঘরে নিয়ে আয়। সত্যি বিলাস বাবু, মহাভারতের যুগে দুর্যোধন যদি শকুনির বদলে তোমায় পেত না, ঠিক জিতে যেত। না 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 রোহিণী, কথাটা তুই ঠিক বললি না। আরে শকুনি তো আমার কাছে শিশু। আই এম দ্য পাপেট মাস্টার, আই এম দ্য কিং মেকার। আমি এমন একটা দানব যাকে এই চন্দ্র সূর্য গ্রহ তারা সব সেলাম জানায়। এমন একটা দিন আসবে, এই সারা দুনিয়া হবে আমার গোলাম। চাঁদু, শুনেছিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে? এ কি রে, এমন অবাক হয়ে চেয়ে আছিস কেন? আনন্দ হচ্ছে না তোর? মাসি, মাসি, এ বিয়ে তুমি ভেঙে দাও মাসি। এ বিয়ে আমি আমি পারি না মাসি, আমি আমি পারি না। এ বিয়ে তুমি ভেঙে দাও মাসি। তোর বাবাকে গিয়ে বল। না, 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 আমি আমি ওকে বলতে পারবো না। আমার আমার ভীষণ ভয় করে মাসি, আমার ভীষণ ভয় কোনো করে। ভয় নেই বাচ্চা। খুনি বা অপরাধী হয়ে কেউ জন্মগ্রহণ করেন, সমাজ আর পরিবেশ তাদের অপরাধী করে তোলে। কিন্তু লক্ষে বা কোটিতে এমন একজন থাকে যে জন্ম মুহূর্ত থেকে, যার প্রতিটি রক্তকণিকার মধ্যে থাকে পাশবিক হিংসার বীজ। মিলর্ড, ভাবতে পারেন একটা 12 বছরের ছেলে আজ থেকে 14 বছর আগে একজনকে হাত পা বেঁধে পুড়িয়ে মেরেছিল, আর নাম শক্তি ডিকস্টা। আমাদের সামনে যে জঘন্য খুনি দাঁড়িয়ে আছে, এই সেই শক্তি ডিকস্টা। মাত্র 3 মাস হয়নি সে জেল থেকে ছাড়া পেয়েছে, আর তারপর একজন নিরাপরাধ মেয়েকে অত্যন্ত নৃশংসভাবে সে স্ট্র্যাঙ্গল করে খুন করেছে। যখন সিল স্কার্ফ দিয়ে শক্তি মেয়েটির গলাটা পেঁচিয়ে ধরেছে, তখন হয়তো মেয়েটি কেঁদে কেঁদে অনুনয় করেছে, আমায় মেরো না, আমায় মেরো না, আমার গর্ভে যে তোমার সন্তান। অবজেকশন মিলর্ড। মিলর্ড, দিস ইজ দ্য পোস্টমর্টম রিপোর্ট অফ দিস ইজ দীপা সান্যাল। মৃত্যুর সময় সে 2 মাসের গর্ভবতী ছিল। Objection overruled. Thank you. This is an open and shut case of premeditated, brutal, first degree murder. সূর্যালোকের মতো পরিষ্কার এই মামলায় আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমার অনুরোধ, আসামিকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হোক। আমার প্রথম সাক্ষী মৃতা দীপা সান্যালের পিতা শ্রী বিনায়ক সান্যাল। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তবু মিস্টার সান্যাল, আচ্ছা, দীপা কি আপনাকে কখনো কোনোদিন আসামির কথা বলেছিল? মাস দুয়েক আগে আমার এক বন্ধুপুত্রের সঙ্গে দীপার বিয়ের কথা হয়। তখন দীপা আমাকে বলেছিল, ওয়েল, আই আই রিমেম্বার দ্য এক্সাক্ট ওয়ার্ড। বাবা, বল না। বাবা, আমার আমার একজনের সাথে পরিচয় হয়েছে। জানি
তুমি তাকে পছন্দ করবে না, বাট বাট আই ওয়ান্ট টু ম্যারি হিম। নোট দিস 2 পয়েন্টস। 2 মাস আগে আর দীপার একটি কথা, তোমার হয়তো পছন্দ হবে না, বিনায়কপুর হয়তো একটা জেল খাটা খুনির আসামিকে পছন্দ হতো না, কোনো বাবারই হয় না। ইয়োর উইটনেস। জানান, আপনি একজন প্রখ্যাত আইনজ্ঞ, আপনি কি এরকম একটা স্ট্রে রিমার্ক তোমার পছন্দ হবে না শুনে কোনো ব্যক্তিকে পিন পয়েন্ট করতে পারেন? এই সেই আপনার পছন্দ না হবার মতন পাত্র এই শহরে অন্তত 2 লাখ রয়েছে, ঠিক কিনা বলুন? Well, I'm here as witness under oath, not as a legal mind. দীপা আমাকে যা বলেছিল আমি আদালতকে ভার্বেটিম তাই চালিয়েছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মাই নেক্সট উইটনেস কল্পনা দলুই। আচ্ছা কল্পনা, সেদিন রাত্রে কি ঘটেছিল বলবে? হঠাৎ আলোটা নিভে গেল, দিদি তখন ওপরে, দিদির ঘরে আলোটা দেব বলে জ্ঞান হতে দেখি আমি হাসপাতালে শুয়ে আছি। শেষ তুমি ওকে কবে দেখেছো? 15 নভেম্বর রাত্রি। কখন, কোথায়? ইয়োর উইটনেস। আচ্ছা, যে তোমার মাথায় মেরেছিল তাকে তুমি দেখেছিলে? না বাবা, মিথ্যে বলবো না, মারার আগে পর্যন্ত আমি বুঝতেই পারিনি। লোডশেডিংটা কোন সময় হয়? ঠিক 8:35। 8:35? হ্যাঁ, ওই সময় আমি টিভি দেখছিলাম তো। হুম। 8:30 চিত্রগীতি আরম্ভ হয় তো, সবে মাত্র হুকুকু গানটা আরম্ভ হয়েছে, আসলে তখনই কারেন্টটা চলে গেল। আমার আবার সুনীল শেঠিকে খুব ঠিক আছে, পছন্দ ঠিক তো। আছে। Order! Order! That's all. মাই নেক্সট উইটনেস ইন্সপেক্টর পি.কে. মোহান্তি। ইন্সপেক্টর, আপনি যখন আসামিকে দেখেন, আসামি কি তখন দীপা দেবীর গলা টিপে ধরেছিল? না, সে তখন মৃতা দীপা দেবীর মাথার পাশে হাঁটু গেড়ে বসেছিল। আপনি ফোন পাওয়ার কতক্ষণ পরে দীপা দেবীর বাড়িতে পৌঁছেছিলেন? তা আধ ঘন্টা হবে। দ্যাট মিন্স 9:05। হ্যাঁ। দীপা দেবীর ফোন আপনি রিসিভ করেছিলেন 8:35। হ্যাঁ। দ্যাটস অল মি লর্ড। আমি এই কেসটা অ্যাডজন করার অনুরোধ জানাবো। দ্য কি উইটনেস ইজ মিসিং, যার সাক্ষ্য আমার মক্কেলের নির্দোষিতা প্রমাণ করবে। সে ট্যাক্সি ড্রাইভার যে শক্তি ডিকস্টাকে দীপা সান্যালের বাড়িতে পৌঁছে দিয়েছিল ঠিক 9টা বাজা পরে, অর্থাৎ 9টা থেকে 9:05 পরে। কল্পনা দলুইকে 8:35 পরে খুনি তাকে মাথায় শক্ত জিনিস দিয়ে আঘাত করে। তাহলে কি কল্পনা দলুইকে অজ্ঞান করে 8:35 পরে সে হাইওয়েতে পালিয়ে গিয়ে আবার ট্যাক্সি ধরে ক্রস রোডে ফিরে আসে এবং 9টার পরে দীপা সান্যালকে খুন করে খুনি মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসে তাকেই আশায় যে কখন পুলিশ আসবে? ইজ ইট ফিজিবল মি লর্ড? ইয়োর অনার, আমার পণ্ডিত বন্ধু উদ্ভট সব যুক্তি দিয়ে আমাদের গুলিয়ে দিয়ে কোর্টের অযথা সময় নষ্ট করছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের বয়ান অনুসারে টর্চে, ঘরের দরজায়, অন্যান্য জায়গায় শক্তি ডিকস্টা, কল্পনা দলুই এবং মৃতা দীপা দেবী ছাড়া আর কারো আঙুলের ছাপ নেই। আসামির ছাটে কল্পনা রক্ত আর তার সঙ্গে সঙ্গে আসামির পাস্ট রেকর্ড। হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট মিলর্ড? মিলর্ড, আমার কিছু বলার আছে। আপনার যা বক্তব্য ওখান থেকেই বলুন। আমি হতভাগী দীপার বাবা। আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সারাটা জীবন আমি আইনের সেবা করেছি, ধর্ম জেনে আইনের পুজো করেছি। তাই আমি বলবো, খুনের আসামিকে নির্দোষ প্রমাণ করার জন্য ডিফেন্স কাউন্সিলকে সব রকম সুযোগ দেওয়া উচিত। মিস্টার সান্যাল, আপনার মতো কিছু মানুষ বেঁচে আছে বলে দেশের বিচার ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি। আপনার কথা মেনে নিয়েই আমি বিবাদী পক্ষের মুলতবি প্রস্তাবে রাজি হচ্ছি। মিলর্ড,
সনাতন মান্না বলে একজন সাক্ষী দিতে চায়। ইজ এ ট্যাক্সি ড্রাইভার। সে বলছে আসামি শক্তি ডিকোস্টাকে সেদিন রাতে এসে মৃতার বাড়িতে পৌঁছে দিয়েছিল।